দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের চরপাতা কাজীর হাট বাজার থেকে কন্ট্রাক্টর বাড়ি পর্যন্ত সড়কটি স্থানীয় মানুষের দৈনন্দিন চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ যাতায়াত পথ, কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি বেহাল হয়ে পড়ে আছে। সংস্কারটা এমনভাবে চাই যাতে করে লেনটা বড় করা হয় এবং রোডটা খুব ভালোভাবে করা হয়। পাকা রাস্তা হলেও বৃষ্টি এলে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে সৃষ্টি হয় কাদার, শুকনো মৌসুমে উড়ে ধুলাবালি। এতে পথচারী, শিক্ষার্থী, কৃষক এবং যানবাহন চালকদের প্রতিনিয়ত দুর্ভোগে পড়তে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও স্থায়ী কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই দ্রুত টেকসই সংস্কারের মাধ্যমে জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর করার দাবি জানিয়েছেন তারা। চরপাতার যে সমস্ত মানুষ আছি, উন্নয়নের দিক থেকে আমরা সবসময় সরকারের একটা অবহেলায় পড়ি, বিশেষ করে নদীবান্ধব এলাকা। আমাদের এখানে উন্নয়নের যথেষ্ট অভাব আছে। বিশেষ করে এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা সংযোগ কাজিরহাট থেকে কন্ট্রাক্টর বাড়ির দরজা পর্যন্ত। এই রোডটা দিয়ে প্রায় আমাদের এলাকার 80% মানুষ যাতায়াত করে। চরপাতা ইউনিয়নের 80% মানুষ যাতায়াত করে। দীর্ঘ সময় পর্যন্ত এই রোডটা সবসময় অবহেলায় থাকে। আমার জন্মের পর থেকে আমি এটা রিপেয়ার দেখেছি, কিন্তু পূর্ণাঙ্গভাবে ভেঙে এই রোডটাকে এখনও পর্যন্ত আমি করতে দেখিনি। আপনারা দেখবেন ওই যে বাবুল মোল্লার মোড় থেকে সৃষ্টিতলা পর্যন্ত একটা রোড আছে, ওই রোডটা খুব সুন্দর করে বড় লেন করে রোডটা করছে, অথচ ওই রোড দিয়ে কোনো গাড়ি ঘোড়া যায় না। আমাদের এই চরপাতা রোড দিয়ে অসংখ্য, আপনি দেখবেন যে একটার পর একটা মিনিটের ভিতরে 2-3টা করে গাড়ি যায়, অথচ এই রোডটা একেবারে চিপা করে আছে দীর্ঘদিন পর্যন্ত, একেবারে ভেঙে চুরে অবস্থা খারাপ। এই রোডের যে মুন্সিবাড়ির দরজা দিয়ে যেভাবে ভাঙছে, আমার বাবা অটো দিয়ে যাওয়ার সময় ভেঙে ইয়ের ভিতরে অটো সহকারে উল্টায় পড়ছে পানির ভিতরে আমার বাবা। এমনকি বিশেষ করে যারা এই রোডে, আমাদের এই রোডে, তাদেরও অনেক আর্থিকভাবে ক্ষতি হচ্ছে, গাড়িরও ক্ষতি হচ্ছে। স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে চরপাতা থেকে কন্ট্রাক্টর বাড়ি পর্যন্ত সড়কটি টেকসই সংস্কার করবে। তাহলে কমবে দুর্ভোগ, সহজ হবে মানুষের যাতায়াত। এখানে কন্ট্রাক্টর বাড়ি থেকে কাজিরহাট পর্যন্ত দৈনিক পড়ায় 300-400 গাড়ি আপ ডাউন করে এবং প্রায় কয়েক হাজার লোকের যাতায়াত। এই রাস্তাটা আমাদের অতীব জরুরি। এই রাস্তাটা দীর্ঘদিন অবহেলিতভাবে এভাবে পড়ে আছে। আমরাও যাওয়া আসা কষ্ট পাচ্ছি এবং বিশেষ করে আমাদের এলাকার যে রুগী, অনেক সময় মানুষ অসুস্থ হয়ে পড়লে কী যে অবস্থা হয় যেটা বলার বাহির। গত কিছুদিন আগে আমার মেয়ে একটু অসুস্থ ছিল, হাসপাতালে নিব, সেই হাসপাতালে নিতে আমি আমার চোখ দিয়ে পানি পড়ছে যে আমার মেয়েটা কি কষ্ট পাইছে। এরকম শুধু আমার মেয়ে নয়, যারা অসুস্থ হয় তারা এই রোড দিয়ে যাওয়া আসা একেবারে যেটা ভাষায় ব্যক্ত করার মতো না, কি যে কষ্ট হচ্ছে সেটা আমরা কি ভাষায় ব্যক্ত করব, সেই ভাষা খুঁজে পাচ্ছি না। এ বিষয়ে চরপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা মীর মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, আমি একজন চরপাতা ইউনিয়নের সন্তান হিসেবে চাই দ্রুত সময়ের মধ্যে এই রাস্তাটির সংস্কার হোক। সড়কটি দীর্ঘদিন পর্যন্ত অবহেলিত অবস্থায় আছে এবং সংস্কার কাজের মধ্য দিয়েও এই সংস্কার দীর্ঘায়িত হওয়ার কারণে এখানকার মানুষ ভোগান্তিতে পড়তেছে এবং বিশেষ করে এখান দিয়ে যারা অটো চালায়, মোটরসাইকেল চালায়, স্কুল কলেজের যাতায়াতকারী ছাত্রছাত্রীরাও ব্যাপক ধুলাবালি আক্রান্ত, অসুস্থতা হচ্ছে। আবার অনেক সময় রাস্তা ভাঙ্গাচুরার কারণে অটো দুর্ঘটনার শিকার হচ্ছে। তো আমাদের এই যে চরপাতার একজন হাফেজ মুফতি, উনিও এই বিষয়টা নিয়ে অনেক তৎপর ছিলেন। আমাকে বেশ কয়েকদিন উনি বলছেন, আমি আজকে ওনার কথায় এখানে আসছি। আমি নিজে ইতিমধ্যে এই রাস্তা দিয়ে অনেকবার আসা যাওয়া করছি, তো আমিও সমস্যাগুলো পরিলক্ষিত হচ্ছে দেখতে পাইছি। আমি অনেকবার আমাদের ঊর্ধ্বতন মহলের সাথে যোগাযোগ রক্ষা করছি। আজকে যেহেতু আমরা সরাসরি সরেজমিনে আসছি, আমরা দৃঢ় বিশ্বাস করি এই রাস্তা সংস্কার কাজ অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হবে এবং এই রাস্তা সংস্কারের সাথে যারা ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে সম্প্রসারিত করে এই রাস্তাটি করবেন, যেন চরপাতা মানুষ মনে করতে পারে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা আসার পর দুর্নীতিমুক্ত স্বচ্ছভাবে একটি রাস্তার কাজ বাস্তবায়ন হয়েছে, এটা যেন মানুষ বলতে পারে। অন্যদিকে যেহেতু আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, সেজন্য আমরাও প্রতিশ্রুতি দিতে পারতেছি যে ইনশাল্লাহ এই রাস্তাটি অত্যন্ত সুন্দরভাবে বাস্তবায়িত হবে, যেন মানুষ দীর্ঘমেয়াদী এই রাস্তা দিয়ে সুন্দরভাবে হাঁটাচলা করতে পারে। আর যারা ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন,
আমি তাদের কাছে বিনীত অনুরোধ করব, যেহেতু আমি দলের সাথে জড়িত আছি আর আমার দলের লোকেরাই তো এই ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন, আপনারা অতি দ্রুত সময়ের মধ্যেই এই রাস্তার কাজ সংস্কারে হাত দিবেন এবং অতি দ্রুত সময়ের মধ্যেই এই সংস্কার কাজ বাস্তবায়ন করে চরফতাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করে দিবেন।